জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। হিন্দু মুসলমান ভাই ভাই ধানের শীষে ভোট চাই, বলছেন মির্জা ফখরুল। 17 বছর কষ্ট করেছি, 300 আসনে দলের প্রার্থী চাই, বলছেন রুমিন ফারহানা। জানাবো নির্বাচনী প্ল্যাটফর্মে কার সঙ্গে যাবে এনসিপি। কিছু দল নির্বাচন বিলম্বিত করে ক্ষমতার স্বাদ নিতে চায়, বলছেন মেজর হাফিজ। এবং সর্বশেষ জানাবো মাইকে ঘোষণা দিয়ে ফের দুপক্ষে টেটা যুদ্ধ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। হিন্দু মুসলমান ভাই ভাই ধানের শীষে ভোট চাই, বলছেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হিন্দু প্রতিনিধি সম্মেলনে মতুয়া বহুজন সমাজ ঐক্যজোটকে ধানের শীষে ভোট দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ করেছেন। এ সময় তিনি স্লোগান ধরেন, হিন্দু মুসলমান ভাই ভাই ধানের শীষে ভোট চাই। এ সময় উপস্থিতি সবাই একসঙ্গে এই স্লোগান ধরেন। সবার উদ্দেশ্যে মির্জা ফখরুল আরও বলেন, ধানের শীষে ভোট দিতে হবে, সে ব্যাপারে কি আপনারা আজ কথা দিচ্ছেন? আপনাদের কাছ থেকে সেই প্রতিশ্রুতি শুনতে চাই। কথা দিচ্ছেন তো আপনারা আমার নেতাকে প্রধানমন্ত্রীত্বের পদে অধিষ্ঠিত করবেন? তাহলে আসুন আমরা একসঙ্গে স্লোগান দিই, হিন্দু মুসলমান ভাই ভাই, হিন্দু মুসলমান ভাই ভাই ধানের শীষে ভোট চাই। তিনি বলেন, আমরা চাই অতীতের তিক্ততা ভুলে পুরনো বিভাজন পেছনে ফেলে একটি সত্যিকার অর্থে অসাম্প্রদায়িক, প্রগতিশীল ও গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে। জিয়াউর রহমান সেই বাংলাদেশ স্বপ্ন দেখেছিলেন। 17 বছর কষ্ট করেছি, 300 আসনে দলের প্রার্থী চাই, বলছেন রুমিন ফারহানা। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, আমরা 17 বছর কষ্ট করেছি, 300 আসনেই আমরা দলের প্রার্থী চাই। দল যাকে মনোনয়ন দিবে নিশ্চয়ই তিনি যোগ্য হবেন। তবে একই সঙ্গে আমার নেতাকর্মীরা আমাকে যে অনুরোধ জানাবে তাদের প্রাণের দাবি আমার শুনতে হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি জনগণের সঙ্গে ছিলাম, আছি ও জনগণের সঙ্গে থাকব। আজ আমি যে পর্যায়ে এসে দাঁড়িয়েছি তার পেছনে আমার জনগণের অক্লান্ত পরিশ্রম আছে, তাদের শ্রম রয়েছে, তাদের অর্থ ব্যয় রয়েছে। আমার নেতাকর্মীরা আমাকে যে সিদ্ধান্ত দিবে, আমার ভোটাররা সে সিদ্ধান্ত দেবে, আমার সরাইল আশুগঞ্জের জনগণ যে সিদ্ধান্ত দিবে তার সঙ্গে আমি থাকব। নির্বাচনী জোট গঠন প্রসঙ্গে তিনি বলেন, অনেকগুলো আসনে এখনো প্রার্থী ঘোষণা করেনি বিএনপি অনেক বড় একটি রাজনৈতিক দল, দীর্ঘ 17 বছর সংগ্রাম করেছে ও ত্যাগ স্বীকার করেছে। বিএনপির সঙ্গে অন্যান্য দলগুলো জোট গঠনের কথা চলছে। জোটেরা যে আসনগুলো চেয়েছে সেগুলো আপাতত স্থগিত রাখা হয়েছে। অতি দ্রুতই এই আসনগুলোতে প্রার্থী ঘোষণা করা হবে। নির্বাচনী প্ল্যাটফর্মে কার সঙ্গে যাবে এনসিপি? আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পূর্ণোদ্যমে প্রস্তুতিতে নেমেছে জাতীয় নাগরিক পার্টি। ইতোমধ্যে দলটি কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে। সব আসনে উপযুক্ত প্রার্থী খুঁজে বের করার কাজও শুরু হয়েছে। জেলা ও বিভাগীয় পর্যায়ে সম্ভাব্য প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে নিয়মিতভাবে। তবে আসন সমঝোতা কার সঙ্গে হবে তা এখনও ঠিক করেনি এনসিপি। আবার গণভোট কবে হবে সে প্রশ্নে এনসিপি তেমন মাথাব্যথা নেই বলে দলের একাধিক নেতা জানিয়েছেন। তাদের ভাষ্যমতে গণভোট নির্বাচনের দিনও হতে পারে, নির্বাচনের আগেও হতে পারে, তবে এটি মূল বিষয় নয়। চলতি মাসে দলীয় প্রতীকে প্রার্থীদের তালিকা প্রকাশ করবে দলটি। ফেব্রুয়ারিতে প্রথমার্ধে সম্ভাব্য নির্বাচনকে সামনে রেখে সব প্রস্তুতি সম্পন্ন করে শক্তভাবে নির্বাচনী প্ল্যাটফর্মে দাঁড়ানোই দলটির মূল লক্ষ্য, এমন মতামত ব্যক্ত করেছেন একাধিক সিনিয়র নেতা। এনসিপি যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিকুল সালেহিন বলেন, নির্বাচনের চূড়ান্ত প্রার্থী কবে ঘোষণা করা হবে সেটা এখন বলতে পারছি না, আমাদের কাজ চলছে, শেষ হলে ঘোষণা করা হবে। তবে 300 আসনে প্রার্থী নির্বাচনের কাজ জোরে সোরে চলছে। আমরা ধাপে ধাপে হয়তো এটা ঘোষণা করব, চলতি মাস থেকে শুরু করব। দলীয় সূত্রে জানা গেছে, 2026 সালে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি একটি কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে। সেই কমিটি দলটির সার্বিক প্রস্তুতি ও পরিকল্পনা, প্রার্থী বাছাই, মাঠ পর্যায়ের সমন্বয়, আইন ও প্রশাসনিক কার্যক্রম, মিডিয়া ও প্রচার কার্যক্রম তদারকির দায়িত্বে থাকবে। কমিটি নাসিরুদ্দিন পাটোয়ারীকে প্রধান এবং ডক্টর তাসনিম জারাকে সেক্রেটারি করা হয়েছে। আরও জানা গেছে, এনসিপি চলতি মাসেই নিজ দলের প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করবে। দেশ জুড়ে যোগ্য প্রার্থীদের খোঁজে করছে দলটি। প্রাথমিকভাবে 100 থেকে 150টি আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হতে পারে, তবে দলটি 300 আসনে প্রার্থী ঘোষণা করার প্রস্তুতি নিচ্ছে। কিছু দল নির্বাচন বিলম্বিত করে ক্ষমতার স্বাদ নিতে চায়, বলছেন মেজর হাফিজ।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, কিছু রাজনৈতিক দল নির্বাচন বিলম্বিত করে ক্ষমতার স্বাদ নিতে চায়, কারণ সরাসরি নির্বাচন জয়ে তাদের সম্ভাবনা নাই। মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেন, এসব দল প্রশাসন, বিশ্ববিদ্যালয় ও ব্যাংকগুলোতে নিজেদের লোক বসিয়ে অন্তর্বর্তী সরকারের সুযোগ ভোগ করেছে, যা গণতন্ত্র ও জনগণের অধিকার বিরোধী। 1975 সালে 15ই আগস্ট জনগণ ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্তি পাওয়ার জন্য উদ্যোগ নিয়েছেন। একইভাবে 2024 সালে 5ই আগস্ট দেশের সাধারণ মানুষ, ছাত্র সমাজ, রাজনৈতিক কর্মী ও ব্যবসায়ীরা আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে আন্দোলনে নেমে শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছে। দুটি ঘটনায় আধিপত্যবাদের বিরুদ্ধে জনগণের সংগ্রামে বিজয়। হাফিজ উদ্দিন আহমেদ বলেন, আমরা চাই একটি সঠিক, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন। জনগণ যদি বাধাহীনভাবে তাদের প্রতিনিধি নির্বাচিত করতে পারে, ইনশাল্লাহ গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্য বাস্তবায়িত হবে। অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, যারা এখন সংস্কার প্রস্তাব দিচ্ছেন তাদের অনেকে বিদেশ থেকে আমদানিকৃত, তাদের জনগণের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এভাবে রাষ্ট্র পরিচালনা গণতন্ত্রের পরিপন্থী। বর্তমান অন্তর্বর্তী সরকারের সদস্যদের মধ্যে অনেকেই 5ই আগস্টের আন্দোলনে কোনো ভূমিকা রাখেননি। যোগাযোগের কারণে তারা সরকারে এসেছেন। প্রথম দিকে তাদের ধারণা ছিল শেখ হাসিনা সরকারের বাকি মেয়াদ পূর্ণ করা উচিত। মাইকে ঘোষণা দিয়ে ফের দুপক্ষের টেটাযুদ্ধ। নরসিংদীতে খেয়াপাড়া পারে অতিরিক্ত ভাড়া আদায় করাকে কেন্দ্র করে ফের বিবাদমান দুই পক্ষের সংঘর্ষে টেটাবিদ্য সহ 15 জন আহত হয়েছেন। সদর উপজেলার মাধবদী থানার চরাঞ্চল চর দিঘলদি ইউনিয়নের জিট্টামপুরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। মাধবদী থানার ওসি মোহাম্মদ নজরুল ইসলাম জানান, গত সোম ও মঙ্গলবার দুই পক্ষের 2 দফা সংঘর্ষের পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। ভোরে পুলিশ না থাকায় সুযোগে দুপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়, তবে পুলিশ পৌঁছানোর পর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তিনি আরও জানান, ভোরে পুলিশের উপস্থিতি দেখতে না পেয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এতে 2 থেকে 3 জন সামান্য আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিলে পরিস্থিতি শান্ত হয়। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষের ব্যাপারে তিনি অবগত নন। পুলিশের স্থানীয়রা জানায়, চর দিঘলদি ইউনিয়নের জিট্টামপুরের খেয়াঘাটে ভাড়ার অতিরিক্ত টাকা আদায় ও আধিপত্য বিস্তার করা নিয়ে স্থানীয় শহীদ মিয়া মেম্বার ও চান মিয়া গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। শনিবার সকালে পুলিশ না থাকার সুযোগে মাইকে ঘোষণা দিয়ে ফের টেটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষের লোকজন। এতে টেটাবিদ্য সহ উভয় পক্ষের 15 জন আহত হয়। আহতরা পুলিশি গ্রেপ্তার এড়াতে বিভিন্ন হাসপাতালে গোপনে চিকিৎসা নিচ্ছেন বলে সূত্রে জানা গেছে। এ ব্যাপারে শহীদ মিয়া মেম্বার ও চান মিয়ার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের ব্যবহৃত নম্বর বন্ধ পাওয়া যায়।